এই শব্দটা শোনার পর আপনারা বুঝিয়ে নিয়েছেন যে আমি কোথায় আছি। মাত্র একদিন, কিন্তু এই একদিনেই আমি খুঁজে পেয়েছি এক টুকরো স্বপ্ন। পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা শহর দার্জিলিং, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় মুখ আর ঠান্ডা হাওয়া বলে যায় হাজারটা গল্প। এই জায়গাটায় বিকেলবেলায় লোকজন বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আর সময় কাটায়। তো আপনারা এই মহাকাল মার্কেটের এই রাস্তায় বিকেলবেলায় অবশ্যই আসবেন আর কিছু মুহূর্ত এখানে কাটাবেন, দারুণ লাগবে। আজ কোনো তাড়া নেই, না কোনো প্ল্যান, শুধু পায়ে হেঁটে খুঁজে বার করব এই শহরের আসল ম্যাজিক। এই পথ আমাকে নিয়ে যাবে সেই পরিচিত অথচ অচেনা জায়গা দার্জিলিং ম্যাল। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ছিলাম দাওয়াই পানিতে। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি দাওয়াই পানি থেকে দার্জিলিং পৌঁছালাম কি করে। আমরা এখন দাওয়াই পানি থেকে যাচ্ছি দার্জিলিংয়ে। তো আপনাদেরকে এই নয়াবস্তি মোড় যেটা বলছে, এই যে 3 মাথার মোড়, এইখানে আপনাদেরকে আসতে হবে রিজার্ভ কারে করে। তো আপনারা এইখানে এসে কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন দার্জিলিংয়ে যাওয়ার জন্য। দার্জিলিং ম্যালের সামনের দিকে যেতেই পড়ল সেই ফাউন্টেনটা। কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করলাম, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম ম্যালের ভেতরের দিকে, যেখানে দার্জিলিংয়ের আসল প্রাণটা ধরা দেয়। মানুষ, কোলাহল আর পাহাড়ি শহরের সেই আলাদা একটা অনুভূতি। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভানুভক্ত আচার্যর মূর্তির সামনে। এই ভানুভক্তই কিন্তু প্রথম নেপালি ভাষায় রামায়ণ রচিত করেছিল। দার্জিলিংকে খুব কাছ থেকে চেনার একটা অন্যতম উপায় হলো লোকাল ট্রান্সপোর্ট। আমি একটু লোকাল ট্রান্সপোর্টে ঘুরে দেখার চেষ্টা করলাম, কারণ এইভাবেই আসল দার্জিলিংকে সবচেয়ে কাছ থেকে অনুভব করা যায়। ছোট ছোট রাস্তা, পাহাড়ি বাঁক আর চারপাশে মেঘে ঢাকা দৃশ্য, সব মিলিয়ে এই যাত্রাটা ছিল একদম আলাদা একটা অভিজ্ঞতা। আমি শেষমেশ পৌঁছে গেলাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। এটা শুধু একটা স্টেশন নয়, এটা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1881 সালে তৈরি হওয়া এই স্টেশনটা বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ, যাকে আমরা টয় ট্রেন নামে চিনি। পাহাড় কেটে অসাধারণ ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি এই রেলপথ আজও পর্যটকদের কাছে বিশাল আকর্ষণ। আর সবচেয়ে গর্বের বিষয়, এই রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত, যার মানে এটা শুধু ভারত নয়, পুরো বিশ্বের কাছে একটি অমূল্য ঐতিহ্য। এখনকার দিনে এই ট্রেনে পর্যটকরা ঘুরে বেড়ালেও এই ট্রেন ব্যবস্থা শুরু হয়েছিল বাণিজ্যিক ক্ষেত্রে। ব্রিটিশরা সেই সময় এই দার্জিলিং চা আমদানি রপ্তানির জন্যই কিন্তু এই হিমালয়ান রেলওয়ে স্টেশন অর্থাৎ দার্জিলিং স্টেশন তৈরি করে। দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গিয়েছি একেবারে লেজেন্ডারি স্পট কেভেন টার্স। এখানে এসে একটু খাওয়া দাওয়া না করলে যেন দার্জিলিং ট্রিপটা অসম্পূর্ণই থেকে যায়। পুরনো দিনের সেই ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্টের ভাইব, চারপাশে পাহাড়ি আবহ, সব মিলিয়ে একদম অন্য রকম একটা অনুভূতি। কেভেন টার্স ছাড়িয়েই একটু এগোলেই সামনে পড়বে দার্জিলিংয়ের আরেকটি আইকনিক নাম গ্লেনারিস। এটা শুধু একটা রেস্টুরেন্ট নয়, বরং একটা এক্সপিরিয়েন্স। সুস্বাদু বেকারি আইটেম, লাইভ মিউজিকের আমেজ আর সেই পুরনো কলোনিয়াল স্টাইল, সব মিলিয়ে এখানে সময় কাটানো মানে একটা স্পেশাল মুভমেন্ট। আর দার্জিলিংয়ে এসেছি, আপনাদেরকে যদি একটা ভালো বাজেট হোটেলের খোঁজ নাই দিই, সেটা কি কখনো হয়? তবে চলুন আপনাদেরকে দেখাবো এমন একটা বাজেট ফ্রেন্ডলি টেস্ট, যেখানে কম খরচে পাবেন দারুণ ভিউ আর আরামদায়ক কমফোর্ট। আজকে আমরা দার্জিলিংয়ে রয়েছি থাংমি ইন হোটেলে, আর 102 নম্বর রুম হচ্ছে আজকে আমাদের। তো আজকে আমরা রয়েছি দার্জিলিং ম্যাল থেকে খুবই কাছে সুন্দর একটি হোটেল। এই হোটেলের নাম হলো থাংমি ইন। তো রুম দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দরভাবে সাজানো, আর এইদিকে দেখতে পাচ্ছেন বড় কিং সাইজ একটি বেড রয়েছে। এখানে আপনারা
দুজন তো শুতেই পারবেন, তিনজনা কিন্তু আরামভাবে শুতে পারবেন। এখানে বালিশ দেওয়া রয়েছে, যেহেতু দার্জিলিংয়ে এখনও ঠান্ডা রয়েছে সেই জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এদিকে দারুণ সুন্দরভাবে ওয়ালটা সাজানো। আর এই হোটেলের এই রুমের সব থেকে প্লাস পয়েন্ট হলো এই হলো বিশাল উইন্ডো। এইখান থেকে আপনারা কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। এখন এই মুহূর্তে প্রচুর কুয়াশা হয়ে আছে, মেঘ হয়ে আছে, সেই জন্য ভিউ পুরো ব্লক হয়ে আছে। আর এই সাইডে রয়েছে বাথরুম, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিভি রয়েছে, এদিকে বড় একটি আয়না, এখানে বড় একটি ওয়ার্ড্রব রয়েছে। তো এই হলো রুম। আর এইদিকে দেওয়ালে কিন্তু দারুণ সুন্দর ওয়ালপেপার। এক কথায় রুমটা কিন্তু দুর্দান্ত। আর রুম থেকে এই জানলা দিয়ে বেরিয়ে এরকম ভিউ পাবেন। এখন এই মুহূর্তে কুয়াশা, সেই জন্য পুরো ব্লক হয়ে আছে ভিউ। তো ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে আপনারা দারুণ সুন্দর ভিউ পাবেন। তো এই থাংমিইনের একটা ভিউ রুম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চলুন একটা নন ভিউ রুমও দেখিয়ে দিই। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, এই থাংমিইন ম্যাল থেকে মোটামুটি 300 মিটার 350 মিটার দূরে। রাস্তাটা একটু চড়াই, কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখানকার রুমের ডেকোরেশন অসাধারণ, ভিউ রুম কিন্তু অসাধারণ। একটু যদি কষ্ট করে হেঁটে যদি আসতে পারেন তাহলে এই হোটেল কিন্তু আপনাদের জন্য দারুণ একটা হোটেল হতে পারে। বয়স্কদের একটু হয়তো সমস্যা হবে, কিন্তু ইয়ং যারা আছে তাদের সেরকম কিছু সমস্যা হবে না। এই হলো নন ভিউ রুম। তো রুমগুলো কিন্তু দারুণ সুন্দর, ওয়াল ডেকোরেটেড। এখানে কিং সাইজ বেড রয়েছে, এখানেও 3 জন আপনারা শুতে পারবেন আরাম করে। তো এই হলো আরেকটি নন ভিউ রুম। তো এই থাংমিইনের প্রত্যেকটি রুম কিন্তু ওয়াল ডেকোরেটেড। এইখানেও একটি কিং সাইজ বেড, এখানেও আপনারা 3 জন আরাম করে শুতে পারবেন। ওয়ালে দারুণ সুন্দর ওয়ালপেপার, দারুণ সুন্দর। এদিকে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ, এইদিকে একটা জানালা রয়েছে। চলুন যথাসময় ওই দিক দিয়ে রাস্তার ভিউ পাওয়া যায়। এদিকে রয়েছে রাস্তার ভিউ, আর আমরা ঠিক এই দিক দিয়ে এলাম দার্জিলিং ম্যাল হয়ে 350 মিটার। তো আপনারা এই 350 মিটার যদি একটু হেঁটে আসতে পারেন, মানে একটু চড়াই, তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর হোটেল পাবেন। আর এই হোটেলের বাজেট কিন্তু খুবই কম। সিজন অনুযায়ী, অফ সিজন অনুযায়ী তো ভ্যারি করেই। তো ডিসপ্লেতে ফোন নাম্বার আসছে, আপনারা কল করে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। তো আপনারা এই হোটেলে কিন্তু ফুডিং লজিংও থাকতে পারেন। আর এই হলো থাংমিইনের রিসেপশন, আর রিসেপশনের সামনেই রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্ট। তো আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকেও কিন্তু একটা ভিউ দেখা যায়। এই যে এখন পুরো ফগি ওয়েদার বলে ভিউ পুরো ব্লক। এইটি ছাড়াও এই হোটেলের রুফটপে আরেকটি খাওয়ার জায়গা আছে, চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমিও এই হোটেলে কিন্তু প্যাকেজে রয়েছি। আর এই হলো রুফটপ। তো এখানেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সামনে এই ভিউ দেখতে দেখতে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান দিয়ে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আর ঠিক এই কোণাতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই সামনেই দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের হোটেল থাংমিইন। আর এই যে রাস্তাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এইদিকে খাড়া রাস্তা ম্যালের দিকে। তো এইটুকুটা একটু যদি হাঁটাহাঁটি করতে পারেন তাহলে হোটেলটা কিন্তু দারুণ। দুপুরবেলায় হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও চলে এলাম দার্জিলিং ম্যাল। এখানে এসে যেন একেবারে ম্যাজিক। চারিদিক ঘন মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে আমি যেন মেঘের মধ্যেই হাঁটছি। মাঝে মাঝে সেই মেঘ ভেসে এসে গায়ে লাগছে, চারপাশটাকে করে তুলেছে একদম স্বপ্নের মতো। আর তারই মধ্যে মানুষ ভরা মেল। কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ এই অদ্ভুত সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছে। ঠান্ডা হাওয়া, ভেসে আসা মেঘ আর এই প্রাণবন্ত ভিড়, সব মিলিয়ে দার্জিলিং মল যেন আজ একদম অন্য রূপে ধরা দিল। দার্জিলিং ম্যাল দিয়ে কিছুটা সামনে হাঁটতেই পৌঁছে গেলাম এক শান্ত পবিত্র জায়গা, মহাকাল মন্দির। এই মন্দিরটা অবস্থিত অবজারভেটরি হিলের ওপর। আর এই মন্দিরের বিশেষত্ব হলো
এখানে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মেরই মিলন ঘটে। এই জায়গায় যেমন শিবের পুজো হয়, তেমনি বৌদ্ধ প্রার্থনার পতাকা চারিদিকে উড়তে দেখা যায়, যা এই জায়গাকে করে তুলেছে একেবারে ইউনিক। শোনা যায় আগে এখানে একটা বৌদ্ধ মনেস্ট্রি ছিল, পরে সময়ের সাথে সাথে এই জায়গাটি মহাকাল মন্দির হিসাবে পরিচিত হয়ে ওঠে। তাই এই স্থান শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। চারপাশে পাহাড়ি নিস্তব্ধতা, ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এখানে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। এই সেই রাস্তা যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় পাহাড়ি নীরবতায়। বিকালের দিকে এই পথটা অন্য রকম হয়ে ওঠে। হালকা ঠান্ডা হাওয়া, চারপাশে পাহাড়ের গন্ধ আর মানুষের মৃদু হাসি, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। লোকজন এখানে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সময় কাটায়, কেউ বা বেঞ্চে বসে শুধু তাকিয়ে থাকে ওই দূরে মেঘের ফাঁক দিয়ে কখন দেখতে পাবো সেই কাঞ্চনজঙ্ঘাকে। সেই মুহূর্তটা একেবারে থেমে যাওয়া সময়ের মতো, না কোনো তাড়া, না কোনো শব্দ, শুধু পাহাড় আর নিজের সাথে একটু সময় কাটানো। দার্জিলিং আসলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না, কারণ এখানে এসে বোঝা যায় শান্তি আসলে কাকে বলে। এই যে দেখুন কতজনা বসে আছে, আর সামনে এখন কিন্তু কুয়াশা বলুন মেঘ বলুন, এই যে এই সোজাসুজি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘ। তো যাই হোক, দার্জিলিংয়ে এসে প্রথমবার হলো যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, তাও কালকে একটা সকালবেলায় চান্স আছে, দেখি কালকে সকালবেলায় দেখা যায় কি না। মানে এই জায়গাটা কিন্তু মানে সত্যি একদম অসাধারণ জায়গা, একদম নিস্তব্ধ, চুপচাপ। আপনি যদি নিরিবিলিতে যদি সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট জায়গা। তো আমিও বসে একটু সময় কাটিয়ে নিচ্ছি। সন্ধ্যেবেলার দিকে কিন্তু এখানে ভালো ভিড় হয়। আর এই যে সব দেখতেই পাচ্ছেন সামনে সব ফ্রি হ্যান্ড খাটার জন্য সব জিনিস করে রেখেছে। এইসব জায়গাতে লোকাল ছেলেপেলেরা সকালবেলায় ব্যায়াম করে, বিকালেও ব্যায়াম করে। আর সামনে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মেঘ ঢুকছে দেখুন একবার, হু হু করে মেঘ ঢুকছে। এক্ষুনি দেখালাম আপনাদেরকে এই জায়গাটায় বিকেলবেলায় লোকজন বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আর সময় কাটায়। তো আপনারা এই মহাকাল মার্কেটের এই রাস্তায় বিকেলবেলায় অবশ্যই আসবেন আর কিছু মুহূর্ত এখানে কাটাবেন, দারুণ লাগবে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে মহাকাল মার্কেট সাইনবোর্ড লেখা আছে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, লোকজন হেঁটে বেড়াচ্ছে, এটা কিন্তু একটা ফেমাস রাস্তা। বিকেলবেলায় মানুষজন কিন্তু এই রাস্তায় হেঁটে বেড়ায়। তো এইখানে কিন্তু একটা মার্কেট বসতো, যে মহাকাল মার্কেট দেখলেন, এই মার্কেটটা এখান থেকে কিন্তু শিফট হয়ে গিয়েছে, শিফট হয়ে একদম ম্যালের পেছন দিকে চলে গিয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের একটি ফেমাস চার্চ। তো এই চার্চের সামনে দিয়ে কিন্তু অনেকবার যাতায়াত করছি, কিন্তু এইবার প্রথম। চলুন, চার্চ খোলা আছে, ভেতর থেকে ঘুরে আসি। আর আপনারা এই চার্চে যদি আসতে চান, এই চার্চ দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তো এই টাইমের মধ্যে আপনাদেরকে আসতে হবে। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তো এখান থেকে আশপাশটা একবার দেখুন, দারুণ সুন্দর লাগছে দেখতে, দারুণ জায়গা। আপনাদেরকে বলবো, আপনারা যদি পায়ে হেঁটে ঘুরতে বেরান তাহলে এই চার্চে এসে কিন্তু অবশ্যই দেখবেন। আর কি সুন্দর লাগছে দেখুন, সাদা কালারের চার্চ, রোদ্দুরের আলো পড়ছে, দারুণ লাগছে দেখতে। আর সামনেই দেখা যাচ্ছে এখান থেকে এই যে দূরে ভানু ভবন। আর এই যে দেখতে পাচ্ছেন মার্কেট, সব ছাতা নীল কালারের সব পলিথিন দেওয়া। এই মার্কেটটি হলো কিন্তু মহাকাল মার্কেট, মানে ম্যালের ওইদিকে আর বসতে দেয় না, মার্কেটটিকে তুলে এই ভানু ভবনে এখানে শিফট করে দিয়েছে। চলুন ভানু ভবনেও যাব আর মার্কেট ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করবো। মার্কেটটা কিন্তু দারুণ জমজমাট।
আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটি হলো ভানু ভবন। তো মহাকাল মার্কেট এই ভানু ভবনেই শিফট হয়েছে। তো দেখুন দোকানপাট পুরোই ফাঁকা এখানে। আগে যেখানে ম্যাল রোডের ডান দিক দিয়ে যে রাস্তা গিয়েছিল সেখানে আগে মহাকাল মার্কেট বসতো, তো এটা এই ভানু ভবনের এখানে শিফট হয়েছে। এখানে দোকান কিন্তু ফাঁকাই, সব দোকানদাররাই ফাঁকা বসে আছে, কাস্টমার খুবই কম। কারণ অনেকেই জানে না হয়তো এখানে শিফট হয়েছে, বা অনেকেই হয়তো ওইখান থেকে এত দূর হেঁটে আসতে চাইছে না, সেই জন্য মার্কেটটা কিন্তু একটু ফিকা ফিকা টাইপের, লোকজন খুবই কম। সব থেকে ভালো ছিল আগে যেখানে মহাকাল মার্কেট ছিল, সব সময় জমজমাট থাকতো, দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো। তো এইখানে এই ছোট্ট স্টল থেকে এই যে কফি নিয়ে নিলাম, 30 টাকা করে দাম নিল। আর আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি ছিলাম দাওয়াই পানিতে, তো দাওয়াই পানিতে মোটামুটি ঠান্ডা ছিল। তো আজকে রয়েছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিন্তু এই সন্ধ্যেবেলায় ভালো ঠান্ডা পড়েছে। আর এই যে একটু কফি নিয়ে নিলাম ভানু ভবনের এখান থেকে, মানে মহাকাল মার্কেট যেখানে রয়েছে। ভালো ঠান্ডা, আর হু হু করে হাওয়া দিচ্ছে এখন এই মুহূর্তে। কফিটা বেশ ভালোই হয়েছে। শীতকালে একটু কফি না হলে হয়? শীতকাল বলতে মানে শীতে, যেহেতু দার্জিলিংয়ে এখন ঠান্ডা রয়েছে, এখন চলছে এপ্রিল মাস, ভালো ঠান্ডা আছে এখন দার্জিলিংয়ে। সন্ধ্যা নামতেই দার্জিলিং ম্যাল যেন এক অন্য রকম মায়ায় ঢেকে যায়। আলো আধারির খেলায় পাহাড়ি শহরটা হয়ে ওঠে আরও জীবন্ত, আরও আপন। চারপাশে ছোট ছোট ক্যাফে আর দোকানগুলো থেকে ভেসে আসা খাবারের সব গন্ধ। ভ্রমণ পিপাসুরা কেউ গরম কফি হাতে, কেউ বা স্ট্রিট ফুডে মজে, নিজেদের মতো করে উপভোগ করে মুহূর্তগুলো। কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছে, আবার কেউ চুপ করে বসে আছে শুধু এই সুন্দর পরিবেশটাকে অনুভব করার জন্য। হাসি, গল্প আর পাহাড়ি ঠান্ডা হাওয়া সব মিলিয়ে সন্ধেবেলার দার্জিলিং ম্যাল যেন এক আলাদাই জগৎ, যেখানে সময় একটু ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। দার্জিলিং আসলে এই সন্ধ্যার মায়া একবার অনুভব করতেই হবে। এখন আমি রয়েছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যাল, দেখতেই পাচ্ছেন। তো আমি একদিনের জন্য দার্জিলিংয়ে এসেছিলাম আর একটা সুন্দর একটি হোটেলে থাকলাম। আমি প্যাকেজে থেকেছি, সব কিছুই তো ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর এই দার্জিলিং পায়ে হেঁটে দারুণভাবে এক্সপ্লোর করলাম, সব কিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো দার্জিলিং ভ্রমণের একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে এবার ফিরবো হচ্ছে বাড়ি। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। একটা দিন, কিন্তু স্মৃতিটা যেন অনেক দিনের। হেঁটে হেঁটে পুরো দার্জিলিংকে একটু কাছ থেকেই চিনে নিলাম। দার্জিলিং ম্যালে বসে কাটানো সময়, রাস্তার ধারে খাবারের স্বাদ আর লোকাল ট্রান্সপোর্টে চেপে শহরের ছন্দটা অনুভব করা, সব মিলিয়ে দিনটা হয়ে উঠেছিল একদম স্পেশাল। হয়তো সময়টা ছিল অল্প, কিন্তু অনুভূতিটা ছিল ভরপুর। দার্জিলিং শুধু একটা জায়গা না, এটা একটা ফিলিং যা একদিনেই মন ভরে দেয়। আবারও ফিরবো নতুন ভ্রমণ গল্পে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।